কালো করি ওরা ভয় প্রদায়নী বিস্তল যে দলনি মা এই অধম সন্তানের কাপড়ে কাহনে তুই এসেছিস মাগো এই অভাগার মনোবাঞ্ছা করিতে পূরণ তবে আয় মা বিশ্ব প্রসাদী এই ধরা মাঝে মৃত্যু ভয় নাশিয়া কামাই অমরত্ব প্রদান করব মা জননী। বৃথা বৃথা এ মর্চা পুত্র, এই ধরা মাঝে অমরত কেউ নহে। জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে? চিরশাশ্বত এই বিধির বিধান, তাই তোরে বলি পুত্র অন্য বর করহ, প্রার্থনা সাধ্য মতো করিব পূরণ। অন্য বর না না গো মা জননী না, যদি অমরত্ব বর তুই তারিবে মরে তবে তবে তুই যা, ফিরে যা আমার সম্মুখ হতে আপনার सवारूढं महाभीमङ्गलप्रदं खरजगट्टिशबहुयुक्त सत्वत्तरभुजदं मानसंयुक्तसत्त्वपाणिनिमण्डितं पिञ्जदैवजनधैकतमौलिभक्षम्भूषितं बालाकरमण्डलकारनौतनत्रयन्नितं ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वन्तसादिवे शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते स्थिति विलासानं शक्तिभूति सनातने गुणस्वये गुणमये नारायणि नमस्तुते। जय मां जय मां। ব্রহ্মানন্দ কঠোর সাধনা বলে বারবার আমাকে করছিস স্মরণ, কি বা অভিলাষ বল পুত্র, কি বা উদ্দেশ্য তোর? উদ্দেশ্য না 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 মা, অন্য কোন উদ্দেশ্য নয় মা, কাঙ্ক্ষিত বাসনা মোর অমরত্ব। অন্য পর্চা পুত্র সহজেই জানিব তোমারে, সৃষ্টির যেমন ধ্বংস, সৃষ্টি পালন সংহারের মূর্ত প্রতীক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অমরত্ব বর দিতে পারে না কখনো। সৃষ্টির যেমন ধ্বংস আছে, জীবেরও সেরূপ মৃত্যু হলো অনিবার্য গতি, তাই তোরে বলি বারে বার অন্য পর্চা পুত্র সকাশে আমার। ওগো মা সবংশহী জননী কামার, রাগা পায়ে করি প্রভাত, পর জুড়ে বলি মাগো অমরত্ব বর আমার একমাত্র সার। এতই যদি তোর অমরত্বে
দিতে পারি অমরত্ব বর। শর্ত বল 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 মাগো, কিবা শর্ত পড়িলে পূরণ ওরা সাহেব পাবে অমরত্ব বল। এই শর্ত যতদিন করবি না লঙ্ঘন, ততদিন তুই ধরা মাঝে রহিবি অমর। বল 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 মাগো, তোরে তিনটি শর্ত বলিব বল, তোরে তিনটি শর্ত আমার কাছে তুচ্ছ, যদি পাই মাগো অমরত্ব বর আমি, তাহলে তাহলে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি হাতের মুঠোয় ধরে রাখবো। বল 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 মাগো, আমাকে বল তিনটি শর্ত মার। শোন শোন তবে আমার আদেশ। প্রথম শর্ত, সাধক ব্রহ্মচারী ও মহাজ্ঞানী পণ্ডিতদের কখনো অবমাননা করবি না। দ্বিতীয় শর্ত, ধর্মের নামে মানুষকে ভয় দেখিয়ে অধর্মের পথে চালনা করবি না। তৃতীয় শর্ত, নারী শক্তি মায়ের জাতি, তাদের প্রতি কোনোদিন কখনো অমর্যাদা সূচক ব্যবহার করবি না। শ্রদ্ধা চিত্তে ভক্তি ভরে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবি। তুই কোথায় অদৃশ্য হয়ে গেলি মা? মাগো মা, তোর ওই তিনটি শর্ত আমি সারা জীবন অক্ষরে অক্ষরে পালন করবো মা। মৃত্যু যাতে আমার ধারে কাছে ঘেঁচতে না পারে। মক্কায় আব্দুল গফর 400 বছর বেঁচেছিলেন, আমাদের এই ভারতের মাটির কৈলঙ্গ 250 বছর বেঁচেছিলেন, আর আমি মহাতপাতান্ত্রিক শ্রবণ ব্রহ্মানন্দকে আমি চোখ ধরে বেঁচে থাকবো। মৃত্যু আমার ধারে কাছে ঘেঁচতে পারবে না। কঠোর সাধনায় মায়ের কাছ থেকে যে বর আপনি আদায় করেছেন, তাকে রক্ষা করার জন্য নিজেকে অহরহ সংযুক্ত রাখার চেষ্টা করুন গুরুদেব। কি বললে পূর্ণানন্দ? আমার শিষ্য হয়ে তুই আমাকে সাবধান বাণী শোনাতে এসেছিস মুখ্য? যা, মায়ের পূজার সময় হয়ে এসেছে, পূজার আয়োজন নিয়ে আয়। আপনি বলবার আগে আমি পুজোর সামগ্রী এনেছি গুরুদেব। এনেছিস? তবে প্রথমে আমি আমার মাকে সন্তুষ্ট করব, তারপর এই তান্ত্রিক চূড়ামণি ব্রহ্মানন্দকে নিয়ে কাজ শুরু হবে। या देवी सर्वभूतेषु भद्ररूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भद्ररूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भद्ररूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओम सर्वमंगलमंगले श्री सर्वत्वसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे जय मां जय मां। কি হয়েছে? তো তুই চোখের জল ফেলছিস কেন? গুরুদেব আমি যে ঘোর বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করুন। সদ্য বিবাহিতা আমি, আমার বাবা এক রোগগ্রস্ত বৃদ্ধ মানুষের সাথে আমার বিবাহ দিয়েছেন। এই অবস্থায় মরণাপন্ন স্বামীকে নিয়ে আমি যে অসহায় হয়ে পড়েছি গুরুদেব, আমাকে আপনি বাঁচান গুরুদেব, আপনি আমাকে বাঁচান। চোখের জল মোছ। আমার কাছে যখন এসেছিস
তখন আমি তো সমস্যার সমাধান করব। বল কি করতে হবে আমাকে? আমার স্বামীকে যক্ষা রোগ থেকে মুক্ত করবেন প্রভু। প্রতিদিন মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত ঝরছে, আমি আর সহ্য করতে পারছি না। এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করেন প্রভু। পূর্ণানন্দ, বলুন গুরুদেব। পূর্ণানন্দ, এই রমণীকে কিভাবে বিপদ মুক্ত করা যায় বলতে পারিস? আপনি আমার চেয়ে অনেক জ্ঞানী। মায়ের বরপুত্র সাক্ষাৎ মায়ের দর্শন লাভ করেছেন, তাই আপনার উপরে আমার কিছু বলার নেই গুরুদেব। চাকরা আপনি করুন। গুরুদেব, আমার স্বামীকে যে অনেক ডাক্তার কবিরাজ দেখেছি, কিন্তু কিছুতেই কিছু হয়ে ওঠেনি গুরুদেব। হবে না, হবে না। ওই ওই আমি দেখতে পাচ্ছি তোর কপালের লিখন জল জল করে ফুটে গেছে। দেখছেন গুরুদেব, আমার কপালে লিখন কি দেখতে পাচ্ছেন বলুন? একটা ভয়ঙ্কর অদৃশ্য। হ্যাঁ, একটা শয়তান পিশাচ, একটা শয়তান পিশাচ তোর স্বামী শরীর থেকে কাজ করে রেখেছে। মন্ত্র বলে ওকে সরাতে না পারলে তোর স্বামী কোনোদিন সুস্থ হয়ে উঠবে না। তোর স্বামীকে পুড়ে একেবারে শেষ করে দেবে। ডাক্তার কবিরাজের উপর ভরসা রাখো বোন, দেখবে তোমার স্বামী নিশ্চয়ই একদিন সুস্থ হয়ে উঠবে। ডাক্তার কবিরাজ শরীরে যা শরীরে ভর করে থাকে, তন্ত্র সাধনা ছাড়া কাকের বারো সাধ্য নেই তোর স্বামীকে সুস্থ করে তোলে। কিন্তু গুরুদেব, না, কোনো কিন্তু নয়। যতক্ষণ পর্যন্ত ওই শয়তান বিষয় তোর স্বামীর উপর ভর করে থাকবে, ততক্ষণ তোর স্বামীর ওষুধে কোনো কাজ করবে না। সংসারে শুধু অমঙ্গলের চিহ্ন দেখা দেবে। তুমি বাড়ি যাও বোন, গুরুদেবের কাছে মায়ের চরণামৃত্যু আর প্রসাদী ফুল ভক্তি সহকারে নিয়ে বাড়িতে গিয়ে তোমার স্বামীর মাথায় ঠেকিয়ে দেবে। শুদ্ধ কাপড় পরিধান করে শুদ্ধ মনে মাকে স্মরণ করবে। দেখবে মায়ের কৃপা হলে তোমার স্বামী অবশ্যই রোগমুক্ত হবে। কিন্তু ডাক্তারি ওষুধ বন্ধ করো না বোন। কি বলতে চায় খ্রিস্ট পূর্ণানন্দ? তাহলে কি আমার তন্ত্র সাধনা ভুল? না গুরুদেব, আমার তন্ত্র সাধনা না গুরুদেব, কোন সাধনার প্রতি বিরূপ মন্তব্য করার সাহস আমার নেই। সাধনায় যে মানুষ সিদ্ধি লাভ করে, সাধনায় যে মানুষ বাঁচার পথ খুঁজে পায়, সাধনায় যে মানুষ দেবতার সাক্ষাৎ পায়, এই বিশ্বে আজ যা কিছু দেখছি সবই তো সাধনার ফসল গুরুদেব, সবই তো সাধনার ফসল। গুরুদেব, গুরুদেব, আমি যে ধৈর্য হারিয়ে ফেলেছি, অসহ্য মানুষের যন্ত্রণায় আমি যাচ্ছি সারা। আমি কোন পথে যাব গুরুদেব? আপনি আমাকে পথ বলে দিন গুরুদেব, আপনি আমাকে পথ বলে দিন। তোর কোনো ভয় নেই। আমি মায়ের বরপুত্র মন্ত্রী চূড়ামলে ব্রহ্মানন্দগিরি কঠোর সাধনায় মায়ের শক্তি রূপ লাভ করেছি। ওর অমাবস্যার রাত্রে ওই শয়তান পিশাচটাকে আমি যজ্ঞ কুণ্ডে পুড়িয়ে মারবো, তবেই তোর স্বামী প্রাণে বাঁচবে। কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে গুরুদেব? পারবে ঘোর অমাবস্যার রাত্রে একটা প্রদীপ জেলে মায়ের সম্মুখে সারা রাত তোকে ওই আরাধনায় বসতে, যতক্ষণ পর্যন্ত ওই শয়তান পিশাচটাকে আমি যজ্ঞ কুণ্ডে পুড়িয়ে মারতে না পারছে, ততক্ষণ তোকে ওই যজ্ঞকুণ্ডের পাশে বসে থাকতে হবে। আমি খুব পারবো। আমার স্বামীকে কাছে তুলতে, আমার সেটি শুধু রক্ষা করতে আপনি যা বলবেন আমি তাই করবো গুরুদেব, আমি তাই করবো। এই তো সতী নারীর মতো কথা বলেছিস। তাহলে তুই আজ যা। মনে রাখবে, আগামী অমাবস্যা রাত্রে এই মায়ের শ্মশানকালের মন্দিরে চলে আসবে। আমাকে কি আনতে হবে প্রভু? অসহায় তুই, তোকে কিচ্ছু আনতে হবে না, সব ব্যবস্থা আমি করবো। তবে হ্যাঁ, ওই সময় তুই কাউকে নিয়ে আসবি না, তাহলে আমার যজ্ঞের ব্যাঘাত ঘটবে। গুরুদেব, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। শুধু
আমার এই শীতের সিঁদুরটুকু আপনি রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন। তবে এই নে মায়ের চরণামৃত আর পুষ্প যত্ন সহকারে তোর স্বামীর মস্তকে ঠেকিয়ে দেবে, দেখবি তোর কার্য সিদ্ধি হবেই হবে। আয় এবার আমার পাশে বস। আমি এখন মায়ের পুজো করছি। सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्ते। जय मां, जय मां। এবার যা সামনে অমাবস্যা রাত্রে আমার এই শ্মশান কালী মন্দির ঘুরে আসবে, দেখবি তোর কার্য সিদ্ধি হবেই হবে। আজ তবে আসি গুরুদেব। লাভ করে আমি তোর হাত থেকে রক্ষা পেয়েছি। যমরাজের বাপের সাধ্য নেই আমাকে মৃত্যুর ভয় দেখে আমার কার্যে ব্যাঘাত ঘটায়। কিন্তু শুনলাম লোকনাথ নামে এক বেটা ভণ্ড তপস্বী মৃচ্ছ এই বারুদিতে দর্শন করেছে। বেটা ভণ্ড হয়তো মানুষের মন জয় করতে ওস্তাদ, একদিন হয়তো বেটা আমার পথে রেখাটা হয়ে দাঁড়াবে। কিন্তু না না, আমিও ব্রহ্মানন্দগিরি কত সহজে কবেটাকে এই বারুদের মাটিতে আমি ওকে কিছুতেই আশ্রম করতে দেব না, দেব না। আমি ব্রহ্মানন্দগিরি, আমি মায়ের বড় পুত্র। বাঁচাও, বাঁচাও, আমি মরতে চাই না, মরতে চাই না। আচ্ছা, লুকিয়ে পড়ি। মাটিতে গেল কোথায় ঘুরো? ওই তো ওই প্রাণকেষ্ট, ওই সবটা নারায়ণ দাঁড়িয়ে বসে আছে। মানুষ পথ কুসংস্কারে আবদ্ধ হইয়াছে, ইহা আমি মানিয়া লইতে পারিবে না। সতীদাহ প্রথা আইন করিয়া বন্ধ করা হইয়াছে। এখনো জোর করিয়া অসহায় মহিলাদের চিতাই জ্ঞান্ত করে মারা হইতেছে। আপনার কি সাহেব? আমার গভর্নর মিস্টার লর্ড পেন্টিং সাহেবকে আমি রিপোর্ট পাঠাইবে। কি রিপোর্ট পাঠাবেন সাহেব? আপনাদের সতীদাহ প্রথা ও ডিসকাম আছে। আমি মনে করি বন্ধ হওয়া দরকার আছে। এমন কাজ করতে যাবেন না সাহেব। আপনাদের আইন কানুন, আপনাদের চাল চলন আমাদের দেশের আচার আচরণ সঙ্গে কিছুতেই মিল খাবে না। আমাদের ভারতবর্ষ ধর্মের দেশ। হতে পারে আপনাদের সর্বস্ব ধর্মকে আপনার ধর্মের নামে বহু নিকামি হইতেছে, ইহা আমি সমর্থন করতে পারবে না। Hello, Mr. Alcott Sahib. How are you? Welcome, Mr. Biharinath Babu. আপনারা তো ইন্ডিয়ার এডুকেটেড মানুষ আছেন। আপনি ঢাকা ছাড় করতে কাশি সম্পন্ন কি আছেন, বাট আপনারা কেন টাইমের নামে কুসংস্কার মানিয়ে লইছেন? আই মিন ভেরি রিলেটেড এ বোর্ড মিশন কেন আছে?
আপনার কথা আমি ঠিক উপলব্ধি করতে পারলাম না সাহেব। এক্স্যাক্টলি আপনি কি বলতে চাইছেন আমাকে একটু বুঝিয়ে বলবেন? অলকট সাহেব সতীদাহর ব্যাপারে বলতে চাইছেন। Oh, yes, yes, yes. 1829 years illegal and punishable acts by criminal court. হাইরে, সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছে। আপনারা কেন এই কাণ্ডকাম চালু রেখেছেন? সাহেব एक तो बुढ़ा आदमी कम की उम्र लड़की दे चाचा खुशी शादी करिबे और ওই বুড়া বুড়ি আগলে উহা যঙ্গ থাকে জানেন কি চাই সাহামরণে মইতে হইবে নেক্সট এখন কারণ না বিহারী লাল বাবু আমার কাছে অপমান হয়ে গেছে। হ্যাঁ, আইন হয়েছে কি? আরে আইনের বিরুদ্ধে প্রধান বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো দেশে মানুষ আছে, কিন্তু ওরা সমাজপতিদের ভয় করছে। ভাই কিষান ভাই এই শক্তিকে আহ্বান করতে হইবে, যাহাদের জীবনলয়া খেলা হইতেছে উহাদেরকে লড়াই করতে হবে। আপনাদের উহাদের হিংসাদের মতো সাহায্য করতে হইবে। না সাহেব না, এই ভারতবর্ষের নারীরা এখনো এতটা সংগঠিত হয়ে উঠতে পারেনি। তাছাড়া এই পুরুষতান্ত্রিক সমাজে তাদের শক্তি যেহেতু নগণ্য। হ্যাঁ, তারপর আমাদের দেশের নারীরা বড়ই ধর্মভীরু, বড়ই দুর্বল সাহেব। আমাদের সনাতন ধর্মের দেশ, তাই ধর্মের উপর আঘাত করে কোন নারী এগিয়ে আসবে না সাহেব। সহমরণ সতীদাহ প্রথা আমরা চালু করিনি, অতীতের বহু জ্ঞানী গুণী ব্যক্তিরা এই নিয়ম চালু করে গেছেন। আপনারা ইন্ডিয়াতে ব্যবসা করতে এসেছেন, ব্যবসা করুন। আপনাদের তৈরি করা আইন আমরা কিছুতেই মেনে নেব না। আপনাদের মতো ছোঁয়াছি বাড়ি মানুষ আছে বলে এই সোনার ভাগকে আপনারা জাহান্নামে পাঠিয়েছেন। আপনি সতীদাহ প্রথাকে সমাধান করতেছেন। আর যদি আপনার ইয়ং লড়কি থাকে হাত প্যার বেঁধে থাক ঢোল বাজাইতে ওই জ্বলন্ত চিতায় আপনার চোখের সামনে ফেলে দেয়, আপনি কি তখন নৃত্য করবেন? আমি সমাজপতি কৃপা সিন্ধু তর্ক লঙ্কা, আমার মতো হাজার হাজার সমাজপতি একত্রিত হয়ে সমাজের পবিত্রতা রক্ষা করার জন্যই আপনাদের আইনকে আপনাদের আইনের খাতায় বন্দী করে দেব, তবে পরিণত হতে দেব না। পারবেন না সমাজপতি কিংবা সিন্ধু বাবু, আপনি পারবেন না। কারণ রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বহু জ্ঞানী মানুষ এই ভারতবর্ষের এই প্রথার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে হাজার হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত পত্র ওই সাহেব বেন্টিং সাহেবের কাছে পাঠিয়েছিলেন। আমরা তার প্রতিবাদ করেছিলাম। সতীদাহ প্রথা বন্ধ হলে অল্প বয়সে বিধবা মেয়েরা এই দেশটাকে সান্নামে পাঠাবে। সমাজে যদি উন্নতি চান সমাজপতি বাবু, তাহা হইলে কমতি উমরে বিধবাদের বিবাহ চালু করে দিন। কৃপা সিন্ধু বাবু। এ কথা শোনাও যে মহাপাপ বেহারলাল বাবু, আপনি কি সমাজের কল্যাণ চান না? আমি আইনের পূজারী, আর আইনকে সম্মান দিয়ে কথা আমাকে বলতেই হবে। তারপর দেশে যখন আইন হয়েছে, যদিও সে আইন লাগু হতে একটু দেরি হচ্ছে, তবে আপনাদের আমি বলে রাখলাম এই আইনের বলেই দেশ থেকে সতীদাহ প্রথা উচ্ছেদ হবে। তখন আপনাদের হাজার চেষ্টার ফলেও এই আইনকে আপনারা রোধ করতে পারবেন না। সমাজপতি বাবু শুনেছেন? সমাজপতি বাবু এই কৃপা সিন্ধু বাবু রিলেট কথা বলেছেন। হ্যাঁ, নারীরা হয়তো এখন দুর্বল, কিন্তু আমি বলে রাখলাম একদিন তাদের মিলিত শক্তি দিয়েই তাদের বাঁচার অধিকারকে তারা লড়াই সংগ্রামের মধ্যে আদায় করে নেবে। ঠিক আছে, আইন আইনের পথে চলবে, আর আমরা চলবো আমাদের পথে। দেখি কোন নারী শক্তি এই সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমি এসেছি লক্ষ লক্ষ নারীকে একসাথে সংগঠিত করে আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এসেছি। কারণ আমার স্বামী আইনের রক্ষক, তাই সেই আইনকে রক্ষা করা আমারও দায়িত্ব আছে। অন্নপূর্ণা, তুমি হঠাৎ এখানে? কি এত বড় স্পর্ধা! সামান্য একটা নারী হয়ে আমার
আমার মুখের উপর কথা বলার সাহস পাই কথার দিকে? আমি কিবা সিন্ধু সমাজপতি তোর কলঙ্কা আমার সম্মুখে নারী সাহসের পরিচয় জানতে চান না সমাজপতি বাবু? আপনি আসলে খারাপ মানুষ, তাই আপনার মুখে সব কথা স্বভাবাই। জি, আমি বাংলা মানুষ। আমি বলছি একেবারে ধোয়া তুলসী পাতা। দেখে নেব, আমি দেখে নেব। খবরদার বলছি, আমার স্বামীর নামে মিথ্যে কলঙ্ক রটাবেন না, কারণ আমার স্বামীকে আমি চিনি, আর ভগবান তার জন্য আমাকে দুটো চোখ দুটো কান দিয়েছে। আপনি কি ভেবেছেন, আপনি কি ভেবেছেন আমার স্বামীর নামে মিথ্যে বদনাম দিয়ে আমার এই সোনার সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবেন? না, আমি সে দুর্বল চিত্তের মেয়ে নই। এই শয়তানা নারীর দুর্বলতা সুযোগ নিয়ে ভালো মানুষের সংসারগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। তাই এইসব শয়তানগুলোকে জ্বলন্ত চিতায় চাপিয়ে এই সমাজটাকে কলঙ্ক মুক্ত করার দরকার। কে মাথা আপনি? সাহেব, আপনি আপনি আমাকে মা বলে সম্বোধন করলেন সাহেব? আপনার কথা শুনে আমি চারটেও পেয়ে গেলাম মাথা। হেন্ডাতে এমনি মা আসে বলে রাজা রামমোহন রায়ের মতো মহান ব্যক্তির জন্ম হইল। হেন্ডাতে আপনার মতো মা আছে বলে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হইল। হেন্ডাতে আপনার মতো মা আছে বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন মহান ব্যক্তির জন্ম হইল। হেন্ডাতে আপনার মতো মা আছে বলে বাবা লোকনাথের জন্ম হইল। হ্যাঁ সাহেব, আমি রামমোহনের মা, আমি গৌরাঙ্গ মহাপ্রভুর মা, আমি বাবা লোকনাথের মা, আমি বিদ্যাসাগরের মা। আপনি আমার প্রণাম নিন মাথা। ইংরেজরা সবাই অত্যাচারিত নয়, তারা যে মায়ের সন্তান। শিক্ষা নেন সমাজপতি কি পাচ্ছেন বাবু, মানুষ কাকে বলে শিখে নিন। ভারতবর্ষের হিন্দু ঘরের নারীরা ওই মেলেচ্ছ ইংরেজদের মুখ দর্শন করে না, আর তোমাকে একবার মা বলে ডেকে দিয়েছে বলে ওই বিধর্মীটাকে কোলে নিয়ে একেবারে ভাই ভাই করে নাচতে শুরু করে দিয়েছে। দেখছেন উকিল বাবু, দেখছেন আপনার সামনেই আপনার স্ত্রী আপনাকে গায়ের মতো চোরটা মেরেছে, তাই তো আপনার তো গাত্রদাহ গায়ে লাগছে, তাই না? কান খুলে শুনে রাখুন সমাজপতি বাবু, এই সাহেব যখন আমাকে মা বলে ডেকেছে তখন আপনার চোখেও বিস্ফোরণ হলো। ওই সাহেব কিন্তু আমার সন্তান, আর আপনি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, কিন্তু মা ডাকতে আপনি শেখাননি। এখন তাহলে বুঝে নিতে হবে ওই ইংরেজদের প্রশ্রয় নিয়ে আপনি শুধু একা নন, আপনার স্ত্রীও ভেতরে ভেতরে ওই সাহেবদের কাছ থেকে উপঢৌকন নিতে শুরু করে তাছাড়া ইংরেজদের এত গুণগান। মানুষ কোথাকার, সমাজপতি নামে আপনি সমাজের কলঙ্ক, এই দেশের কলঙ্ক। আপনার সারা শরীরে পাপে পরিপূর্ণ হয়ে গেছে। যান, এই পচা বন্ধ দেহটা গঙ্গার জলে স্নান করে শুদ্ধ হয়ে বাড়ি ফিরে গিয়ে আপনার বউ ছেলে মেয়ের সামনে দিয়ে দাঁড়ান। আমি নোংরা মানুষ, আমাকে অপমান দেখে নেব। আমি যদি কালে এর ভিড় করতে না পারি, মিথ্যে আমার নাম সমাজপতি কৃপা সিন্ধু। আর বিধান করার আগেই আপনাকে কিন্তু সমাজপতি পদ থেকে সরে যেতে হবে। হ্যাঁ ভাই, একটা কথা মনে পড়ে গেল, ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নেতৃত্বে লর্ড ডালহৌসি সাহেব বিধবা বিবাহ আইন পাস করে দিয়েছে। আমি খুশি হয়েছে। তুমি তো খুশি হবেই সাহেব,
তোমরা যতদিন আমাদের মাথার উপরে থাকবে ততদিন এই দেশটাকে অনাচারে ভরে দিয়ে যাবে। কিন্তু একটা কথা কান শুনে রাখুন, একটা কথা কান করে শুনে রাখুন অলপট সাহেব, অগ্র সাপের লেজে যখন পা দিয়েছে বিষাক্ত ছল আপনাকে খেতেই হবে। এই দেশ থেকে কিভাবে আপনাদের তাড়াতে হয় আমার যাও যাও, কুকুরের খেউলানিতে হাতি পড়াও করে না। আর এই কথাটা তুমি কান খুলে শুনে রাখো কি বাচিন্দ বাবু। তুমি কোথায় যাচ্ছ অন্নপূর্ণা? আমি যাব সেইখানে যারা সতীদাহ প্রথা রক্ষা করার জন্য ধর্মযুদ্ধ ঘোষণা করেছে। আমি যাব সেইখানে যারা রাজা রামমোহন রায়কে শয়তান বলতে তারা শুরু করেছে। আমি যাব সেইখানে যারা দ্বারকানাথ ঠাকুরের মতো আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চরম চরম অন্নপূর্ণা, তারা বলেছে ওই রাজা রামমোহন কলঙ্কিত ওকে নাকি কুশপুত্তলিকা হিসেবে ওই রানী রাসমণি ভবনের সামনে দাহ করবে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় টুকরো টুকরো করে ছিঁড়ে ওই আগুনে নিক্ষেপ করবে। ওরা হিন্দু সমাজে ধর্ম রক্ষা করার শিরোমণি ওই মহারাজ কালী কৃষ্ণদেব, রাজনারায়ণ রায় আর পণ্ডিত হরনাথ ভূষণের তর্কের দল্লা তারা সবই সতীদাহ মরণ সহ ওরা বন্ধ করতে চায় না। ওরা কি মগের মুল্লুক পাইয়াছে? হিন্দু ধর্ম কি হলে কিনা গোলাম আছে? যারা হিন্দু ধর্ম রক্ষা দাবি করতেছে তাহারা কি কোনোদিন গীতা পাঠ করে নাই? আপনি ঠিক বলেছেন সাহেব, ওরা মৃচ্ছ, তাই ওরা ধর্মের সুরসুরি দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ওই মানুষগুলোকে বিপদ সংকুল পথে পরিচালিত করছে। ওই ঘৃণ্য মানুষগুলো অসহায় মায়াতে বন্দী, তারা কুপথে চালিত করছে। আর ওই মহারাজ কালী কৃষ্ণদেব বলেছেন যে রামমোহন আর বিদ্যাসাগরের মাথা মুন্ডন করে এই গ্রাম থেকে তাদের তাড়িয়ে দেবে। তাই তো আমি করো ছুরি আমার মা বন্দি বলছি, ওগো আমার পুজোর নিয়েও মা ৩৩ কোটি দেবতার পুজোর সাথে সাথে তোমরা রামমোহন বিদ্যাসাগর আর দ্বারকানাথ ঠাকুরের মতো মহান পুরুষদের পুজো দিয়ে ওই সব শয়তানদের মুখে চুনকালি মাখিয়ে দাও, চুনকালি মাখিয়ে দাও। তো হিন্দু মাদারেরাও বলছেও আমি আপনার সাথে হিন্দু মায়ের কাছে যাবে মাতা। হ্যাঁ চলুন সাহেব চলুন। আমি শুনলাম বাবা লোকনাথ নাকি ওই হিমালয় পর্বত থেকে নিম্নভূমিতে 12টি গ্রামে এসেছে। বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের জীবন আবার আমরা শুরু করব। তুমি ঠিক বলেছো অন্নপূর্ণা, চলো চলো আমরা এখন বাবার কাছে যাই, বাবা আমাদের সঠিক পথ দেখাবেন। এখন আমরা বাবার মুখে গীতার বাণী শুনবো। চলো চলো চলো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। চারিদিকে শুধু লোকনাথের জয়গান। বেটা যেন মানুষগুলোকে প্রতিকরণ মন্ত্র দিয়ে বশ করে নিয়েছে। না 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 না, আমি একটু এই হিসাবের খাতাটাকে মিলিয়ে নিই। টাকা 6 আনা 3 পয়সা। ওই শালা 3 কোটি কম্মকাট। আগের টাকা সুদ তো দিলই না, এখন
নতুন করে 3 মাসের সুদের টাকা বাকি। হ্যাঁ 3 মাসে। अरे हाउ डू प्रणकेष्ट बाबू? আমি ভালো আছি স্যার। আমি কি জানেন স্যার, এই হাঁড়ের বেটাতে নিয়েই আমার কারবার। দিন রাত বেটাতে ছুটতে ছুটতে হয়রান হয়ে যাচ্ছে। प्रणकेष्ट बाबू আমি স্যার আপনাদের ওই ইংরেজি ভাষাটা আমাকে একটু শিখিয়ে দিলে খুব ভালো হতো স্যার। अरे आपने हमारे भाषा सीखते चान सिखाया दिवे না সাহেব, একেবারে যদি ইংরেজি শিখে যায় আর বাংলার সাথে যদি কিছু ইংরেজি মিলিয়ে বুঝিয়ে বলতে পারি তাহলে বেটারা বুঝতে পারবে এই প্রাণকেষ্ট বাবু কত বড় পাওয়ারফুল ম্যান। अरे आपने इंग्रेजी भाषा सीखते चान हमें আপনাকে শিখাইয়া দেবে বাট আমার কথা আপনার খেয়াল আছে তো? খেয়াল থাকবে না মানে এই প্রাণকেষ্ট যখন কথা দিয়েছে তখন মাথা দিয়েছে। এই মাত্রায় করে এলেন স্যার। কার ঘরে কেমন খাতা চিজ আছে মানে ভেরি লাভলি Yes, very lovely young lady. আরে ক্লাবে যেন ডান্স করতে পারে। আসলে আমরা রাতভর ফুর্তি করিবে, এনজয় করিবে। আপনি তো স্যার কিছু খরচা তো মারবে সাহেব। আরে ডোন্ট মাইন্ড টাকা নিয়ে আপনি একদম চিন্তা করিবেন না প্রাণকেষ্ট বাবু। ইন্ডিয়াতে আপনার মতো মানুষ আসে বলে আমরা ফুর্তি করিতেছি, এনজয় করিতেছি। স্যার আচ্ছা বলছিলাম প্রাণকেষ্ট বাবু ওই লেডিটাকে আমাকে একটু দেখাতে পারবেন? কেন কেন দেখাতে পারবো না স্যার? একেবারে খাতা চিজ আছে সাহেব। রাতভর ক্লাবে ডান্স করে মন মাতিয়ে দেবে স্যার। ওই দেখুন আপনার এই যন্ত্রটা দিয়ে ওই পাহাড়ের নিচে দিকে বেশ ভালো করে দেখুন মেয়েটি কেমন বনমরির মতো চড়ছে। দেখতে পাচ্ছেন তো স্যার, ওইটাকে আমি আপনার কাছে এনে দেবো স্যার। দেখতে যেমন সুন্দরী আর হাসিটাও তেমনি মধুর। बट प्रणकेष्ट बाबू वो लड़की नाम কি আছে? নাম শুনলে আপনি একেবারে হাটফেল করবেন স্যার। যেমন নাম তেমনি নাদের সুন্দর চেহারা রাফেল স্যার। ওর নাম ফুরফুরি। বাহ লাভলি, যেমন দেখিতে তেমনি তার নাম ফুরফুরি। প্রাণকেষ্ট বাবু যেত টাকা লাগে আমি আপনাকে দেবেন, বাট ওই লড়কিকে আমার চাই। তাহলে তো কিছু অ্যাডভান্স দিতে হবে স্যার। আরে কোই চিন্তা করিবেন না, কত টাকা অ্যাডভান্স দিতে হবে? কমসে কম 100 টাকা তো দিতেই হবে স্যার। এই ধরুন আমার যাতায়াত খরচ 50 টাকা, আর ফুরফুরির দাদুর হাতে কিছু, আর ফুরফুরির হাতে কিছু দিতেই হবে স্যার। ঠিক আছে প্রাণকেষ্ট বাবু, এই রুপিয়া আপনি রাখেন। এখন আমি হাসিতে কাম ফেলে এসেছি, আপনি এদিকে সব রেডি রাখিবেন কেমন? বাই, গুড বাই। গুড বাই। আরে গায়ের বেটা ধরো বলি, আরে বাবা রোজগারের রাস্তায় যদি খুঁজে পাচ্ছিস না তো আমার কথা ছুট, না খেয়েও মরতে হবে না, আর আমার সুদের টাকাও শোধ করতে হবে না। শুধু শুধু ঠেঙ্গি মেয়েগুলোকে নিয়ে বাড়িতে বসিয়ে খাওয়াচ্ছিস। আমি ব্যবস্থা করে দেবো। সাহেবদের গ্রামে যাবে আর রাত হতে ভোর হতে না হতেই মুঠো মুঠো টাকা নিয়ে গাড়ে ভর্তি করে দেবে। টের পাবে না।
আরে বাবা চাষ যখন করেছিস তো না খেয়ে মরাচ্ছে, বিক্রি করতে দোষ কি? বাবা তুমি যে পথে চলছো সেই পথটা সঠিক পথ নয় বাবা, তুমি সেই পথ থেকে সরে এসো বাবা, সরে এসো। সোহাগী, তুই যেখানে আছিস ঠিক ঠিক সেখানে থাক। বাবা মানুষগুলোকে, ওই গরিব মানুষগুলোকে টাকার লোভ দেখিয়ে, মিথ্যে সুদের টাকার হুমকি দিয়ে ওই অল্প বয়স্ক মেয়েগুলো সর্বনাশ করতে তোমার একটু বিবেকে পাচ্ছে না বাবা। ছি বাবা, ছি ছি ছি, তুমি যে পথে চলছো বাবা সেই পথে চলা তুমি বন্ধ করো বাবা, বন্ধ করো। সোহাগী, ধমক দিও না বাবা, ধমক দিও না। তোমার এই কীর্তি খারাপ দেখে তোমার প্রতি আমার ঘেন্না ধরে যাচ্ছে, ঘেন্না। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি বাবা, পয়সার জন্য তুমি পরের মেয়ের সর্বনাশ করো না বাবা, করো না। সর্বনাশ? ওভাবে সয়ে ঘরের বেতন আমার যে টাকাগুলো নিয়ে গেছে সেই টাকা চাইতে দেখে আর আসলে আমি কি তাই ছাত্র না বাবা না, পরের টাকা চাইতে দেওয়া তোমার কোনো অপরাধ নয়। আর দান ছত্র খুলবার জন্য পৃথিবীতে তোমাকে ভগবান পাঠায়নি। তবু বাবা বলছিলাম, যারা গরিব মানুষ, তারা তোমার মতো লোকের কাছে যারা সুদের টাকা নেয়, ধার নেয়, সেই সব মানুষগুলো যে বড় অসহায় বাবা, বড়ই দুর্বল। দৌড়াতে তোর বুকটা একেবারে উছলে উঠেছে। বাবা আজ যদি আমার মা বেঁচে থাকতো বাবা, তাহলে হয়তো তোমার অপরাধের কথা আমাকে বলতে হতো না বাবা। আমার মাই তোমার কথার জবাব দিয়ে দিত বাবা। কি বলতে চাইছিস তুই? বাবা শকুন আকাশে অনেক ঠিকই, কিন্তু তার চোখ সব সময় ভাগাড়ের দিকে থাকে। তাই তো বলছিলাম বাবা, তুমি এখন একটা অর্থপিশাচ হয়ে গেছো। আর সেই জন্যই তো সামান্য পয়সার ওষুধের জন্য আমার মা মারা যায়। পয়সার জন্য, পয়সার ভয়ে তুমি আমার বিয়ে একটা রোগগ্রস্ত বৃদ্ধ মানুষের সাথে। কেন বাবা, কেন বলো কেন? তোর মুখ বন্ধ করতে আগে। আমার মুখ বন্ধ করলেও এই সমাজের মুখ তুমি কোনোদিন বন্ধ করতে পারবে না বাবা। কে নিয়ে এসেছো তুমি এই পৃথিবীতে? আর কি বানিয়ে যাবে বাবা? এবার তোমার বয়স হয়েছে বাবা, একটু ধর্মের পথে চলবার চেষ্টা করো, দেখবে স্বর্গে গিয়ে তুমি খুব শান্তি পাবে বাবা। তুই সোহাগী, তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস। বাবা আমি বলছিলাম কি না, তোমার তো কোনো কিছুর অভাব নেই বাবা। তাই তো বলছিলাম তুমি ওই ইংরেজদের চাটুকারিতা করা বন্ধ করে দাও বাবা, বন্ধ করে দাও। এবারে একটা ওই দেশের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য তুমি তোমার মনটাকে গঙ্গা জলের মতো পবিত্র করে দাও। দেখবে সবাই না তোমার সামনে তোমার পায়ের নিচে মাথা নত করছে। আমি তোর বাপ, আমাকে তুই জ্ঞান দিতে বাপের উপর সাহস, এ তো সাহস তোর হই করতে। এমন যদি জানতাম তোকে ছোটতেই গোলার টিপে আমি। তাহলে তো খুব ভালো তো বাবা, তাহলে তো আমি বেঁচে যেতাম। তোমার ওই পাপের পয়সায় আমাকে তো পেট ভরাতে হতো না বাবা, পেট ভরাতে হতো না বাবা। দোহাই তোমার বাবা, দোহাই তোমার। আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি বাবা, তুমি পরের ঘরের সংসারে আগুন লাগাতে যাও না, তাহলে দেখবে একদিন তোমার নিজের সংসারে আগুন লেগে গেছে বাবা। আর সেই আগুন নেভাতে কেউ ছুটে আসবে না বাবা, কেউ ছুটে আসবে না। তুই একটা মূর্খ। আমি যা কিছু করছি সবই তো তোর জন্যই করছি। না বাবা না, তুমি এতদিন ধরে আমার জন্য শুধু একটা বিষাক্ত গাছ রোপণ করে গেছো, যেই গাছের ফল খেয়ে আমি আজ মরতে পেরেছি। মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না বাবা, বাঁচবো না। তোমরা একটা কথা মনে রেখো বাবা, পাপ আর পাড়া কোনোদিনও চাপা থাকে না।
দোহাই তোমায় বাবা, দোহাই তোমায়, এই অভাগী সগিল একটা কথা মনে রেখো বাবা। যদি যদি তুমি পারো বাবার লোকনাথের স্মরণে যাও, একটু সেখানে গিয়ে শান্তি পাবে। যদি পারো তোমার কান থেকে স্বার্থের জোড়াটা নামিয়ে নাও বাবা, তোমার স্বার্থের জোড়াটা নামিয়ে নিয়ে নিজেকে মুক্ত করে ফেলো বাবা, নিজেকে মুক্ত করে ফেলো, নিজেকে একটু মুক্ত করে ফেলো। কলিযুগ, কলিযুগে মেয়েদের প্রাদুর্ভাব পড়বে। এই মেয়েটা আমার সব কিছু পণ্ড করে দেবে। জামাই বেড়া তো চক্কা রোগে ভোগ করছে, ঝলকে ঝলকে মুখ থেকে রক্ত উঠছে। দুদিন পরে যখন আত্মা পাবে, এই শয়তানি মেয়েটাকে হাত পা বেঁধে শোষণের চিতায় ওই পোড়াটার সাথে শাস্তি করে দেব।